আউশ সবচেয়ে কম। এই হলো। আর মজুদ স্যাটিসফ্যাক্টরি, এটা খাদ্য উপদেষ্টা মহোদয় বলতে পারবেন। আর একটা শুনে আমরা একটু অ্যাডভান্টেজ নিচ্ছি, আন্তর্জাতিক দাম চালের বিশেষ করে কমছে, আমরা একটু কম্পিটিটিভ সাথে ওটা প্রয়োজন হলে ওখান থেকে আনবো, কারণ কম্পিটিটিভ প্রাইস চালের দাম মোটামুটি কমছে বেশ। এই হলো সার্বিকভাবে। ইসে হলো যে আমরা চেষ্টা করছি যেমনি হোক বাজার সিল করা। সেখানে আপস অ্যান্ড ডাউনস থাকবে, সব পণ্যের দাম একসাথে কমে যাবে সেটা কোনোদিন সম্ভব না, সব পণ্যের দাম একসাথে বেড়ে যাবে সেটাও কাম্য না। অতএব এই দিক দিয়ে আমরা একটু সজাগ আছি। এই হলো আজকে সার্বিক। আর না, এখন একটু থামেন না, আর প্রশ্নটা আজকে বেশি উত্তর দেবো না। আর এখন খাদ্য উপদেষ্টা মহোদয়কে বলতে বলেন, আপনার খাদ্য ব্যাপারেই তো বেশি প্রশ্ন করবেন, কারণ ওইটা তো। আচ্ছা, না সে উপদেষ্টা মহোদয় বলুক না, খাদ্য শেষ করুক না, আমি প্রশ্নের উত্তর আজকে দেবো কি না দেবো চিন্তা করে দেখে নেব। হ্যাঁ, আচ্ছা, বিস্তারিত আগে খাদ্য শুনে নেন। এখানে আমাদের বর্তমানে আমাদের ধান সংগ্রহের টার্গেট ছিল বড় ধান 3,76,000 মেট্রিক টন, সরি 3.5 লাখ মেট্রিক টনের জন্য টার্গেট ছিল। তো বাই দিস টাইম আমরা 26,000 মেট্রিক টন অতিরিক্ত সংগ্রহ করা হয়েছে, এবং ধান এবং চালও সংগ্রহ অভিযান 9.5 লাখ টনের মতো চাল সংগ্রহ হয়েছে। 14 লাখ মেট্রিক টনের টার্গেট আছে। আশা করছি আমরা ইনশাল্লাহ কাছাকাছি পৌঁছাতে পারবো। আমরা আগস্ট মাসের মাঝামাঝির মধ্যে চাল সংগ্রহ শেষ করে দেবো। আগস্ট মাসে মার্কেটটা যেহেতু মার্কেটটাতে একটা জিনিস আপনারা বুঝতে পারেন, মার্কেটকে স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম নিতে হয়। শুধু রেগুলেটরি কার্যক্রম বা এগুলো নিলে চলে না, কিছু আর্থিক কার্যক্রম নিতে হয়। তার মধ্যে আছে মার্কেটে বর্তমানে আমরা সরকারও ক্রেতা হিসেবে আছে, আমরা প্রকিউরমেন্ট করছি। আমরা চিন্তা করছি আমরা প্রকিউরমেন্টটা শেষ করার সাথে সাথেই আমরা আগামী আগস্ট মাসে খাদ্য বান্ধব কর্মসূচিটা চালু করব। খাদ্য বান্ধব কর্মসূচিটা আমাদের যত ধরনের আর্থিক কর্মসূচি আছে খাদ্য সংক্রান্ত সবচেয়ে ফলপ্রসূ, সবচেয়ে বেশি পরিমাণে সেটা হচ্ছে এখানে আমরা প্রতিটা পরিবার 30 কেজি করে, গতবার 50 লাখ পরিবার পেতেন, মাননীয় অর্থ উপদেষ্টা এটাকে এবার 55 লাখ করে দিয়েছেন। এই 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। এইভাবে এটা হবে। এতে করতে আমরা আশা করছি যে বাজারটা তুলনামূলকভাবে একটু কম হবে। তারপরে আমাদের আরেকটা বিষয় আমরা হিসাব নিকাশ করেছি যে আমাদের সংগ্রহ যদিও ভালো, কিন্তু আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আমাদের দেশে উৎপাদন সহ সমস্ত সীমাবদ্ধতা আছে। তার জন্য আমরা হিসাব করেছি যে নভেম্বর পর্যন্ত আমাদের নিরাপদ খাদ্য মজুদ বলতে একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে 13.5 লাখ মেট্রিক টন চাল গম মিলে রাখতে হয়, কিছুটা কম পড়ে যাবে। তা আমরা আমনে বন্যার কোনো ঝুঁকি রাখি নাই, যাতে কোনো আমনে বন্যা হতে পারে এটা ধরে নিয়ে আগাম প্রস্তুতি হিসেবে আমরা 4 লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য করছি, অ্যাজ ওয়েল এজ প্রাইভেট সেক্টরকে আমদানির জন্যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা লাইসেন্স দেওয়ার জন্য 5 লাখ মেট্রিক টন চাল আমদানির লাইসেন্স দেওয়ার জন্য বিভিন্ন লোককে বিভিন্নভাবে ভাগ করে দেয়। গতবারও 15-16 লাখ টন দেওয়া হয়েছিল, এনেছিল 5 লাখ টনেরও কম। এখন যদি তাদের এনে পোষায়, বাজারে যদি ভালো কমফোর্টেবল হয় তাহলে আনবে তারা। আর সরকারিভাবে আমরা 4 লাখ মেট্রিক টন আনবো, এটুকুই আজকে সিদ্ধান্তটা আমাদের ছিল। আর খাদ্যবান্ধব কর্মসূচি আগস্ট মাস থেকে চালু হবে, এটাও আপনারা জানেন। ধন্যবাদ। দর আগেই ঠিক করা হয়েছে, আজকে আমার টার্গেটগুলি বলা হলো। খাদ্যবান্ধব কর্মসূচিতে দেওয়া হয়, ভোক্তারা পায় 15 টাকা কেজিতে, 15 টাকা কেজিতে 30 কেজি চাল প্রতি পরিবার মাসে পায়। এরকম 55 লক্ষ পরিবার সারা দেশে পাবে। ঠিক আছে, এখন আর কি একটা বিষয় যে অতিবৃষ্টি এবং এই যে বিভিন্ন জায়গায় জলস্রাদ হচ্ছে, এতে কি আমাদের খাদ্যের কোনো ঘাটতি হবে? না, এটাই তো বলো না যে আপনার শোনেন নাই ভালো করে, উনি বলে কন্টিনজেন্সি আমরা হিসাব করেছি, এমন শর্টফল হতে পারে। এখন মাঠে কিন্তু স্ট্যান্ডিং ক্রপ বলতে যেটা বোঝায়, তরিতরকারি অত্যন্ত ক্ষতি হয়েছে, কিছু তরিতরকারি ক্ষতি হয়েছে, সব আপনারা দেখেছেন। কিন্তু বর্তমানে আউশ কিছুটা আছে করে, আমন তো নাই, এখন সবে মাত্র রোয়া হচ্ছে আর বীজতলা তৈরি করা হচ্ছে, বড় উঠে গেছে, বুড়ো বেচা কেনা চলছে। সুতরাং এই বৃষ্টিতে হবে না, তার সাথে বড় বন্যা হতে পারে
হলে গতবার যেমন আমরা বন্যাটার পরে প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম, কারণ তখন সবেমাত্র সরকার গঠিত হয়েছিল। এবারে আমরা আগাম প্রস্তুতিটা রাখলাম, যার জন্য 4 লাখ মেট্রিক টন চাল আমরা আগাম কেনার প্রক্রিয়াটা শুরু করতে হবে। কতগুলো দাম ঠিক করেছেন? সেটা তো আন্তর্জাতিক টেন্ডারের এটা তো মাধ্যমে হবে। দেশের লোকাল যে আপনার আজকে এই মিটিং এ তো একটা দাম ঠিক হয় যে না না না, আগের মিটিংয়ে হয়েছিল। এটা আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে ইয়ে হবে। না না, উনি বলছেন লোকাল স্মৃতি জাদুঘর কি, স্মৃতি জাদুঘর 5ই অগাস্ট আপনারা দেখবেন। গণভবনকে যে বানাচ্ছে ওটাই ওইটা একটু বলেন। না, ওটা আমি বলবো, আমি তো আর্কিটেক্টর না, আমি প্ল্যানার না, ডিজাইনার না। হ্যাঁ, সব কিছু দেওয়া হয়ে গেছে, সব। সবকিছু কত টাকা? না, হ্যাঁ, সেগুলো আছে, চুক্তি আমরা নাম বের করেন সব। না, আমি এগুলো স্পেসিফিক বলবো না, জানেন কোন কোন সে পাওয়ার প্ল্যান্ট সবগুলি পাওয়ার প্ল্যান্ট আপনারা জানেনই তো কারা কারা কাদের সাথে আমাদের চুক্তি আছে দেশে বিদেশে, ওগুলো সবগুলি রিভিউ করা হবে। আর এটা লিগাল ইস্যু তো, এটা চুক্তিগুলো, সেই জন্য আমরা আইনি ইস্যু লাগবে, যেটা হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে, এটা আইন এটার পর্যালোচনা করবে। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্ট